তো হ্যালো গাইস, আপনারা হয়তো অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটি চেক করছেন এবং চেক করার পরে দেখছেন যে আপনাদের হয়তো অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়েছে, কিংবা ধরুন আপনার ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করেছিলেন, সেই কারণেও আপনাদের রিজেক্ট হয়েছে কিংবা ইনএলিজিবল দেখাচ্ছে, অর্থাৎ অযোগ্য দেখাচ্ছে। তো আপনারা কিন্তু তার বিরুদ্ধে একটা কিন্তু ক্লেম করতে পারবেন যে আপনারা যোগ্য, কিংবা আপনাদের হয়তো কোনো কিছু ভুল ছিল সেটি কারেকশন করতে হবে। তার জন্য কিন্তু আপনারা একটি ক্লেম করতে পারবেন। তো সেই ক্লেমটি কিভাবে করবেন সেটি স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার জন্য কি করবেন দেখুন, আপনাদের প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে প্রথমে লগ আউট করে দিচ্ছি, প্রথম থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা সিম্পলি কি করবেন, আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করে নেবেন অন্নপূর্ণা যোজনা বলে। তাহলে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানে ক্লিক করে নেবেন। তারপর এখানে কি করবেন, প্রথমে আপনাদের এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন, এবং এখানে যে ক্যাপচারি রয়েছে সেই ক্যাপচাটি দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আপনারা কিন্তু সেই ওটিপিটি এখানে কিন্তু আপনারা দিয়ে তারপরে কি করবেন, এখানে দেখুন এখানে ওটিপিটি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন প্রথমে কিন্তু আপনারা এখানে ট্র্যাক স্ট্যাটাসে দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাসটি কি দেখা যাচ্ছে। এবং সেকেন্ড অপশানে দেখুন একটি রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম বলে। আপনারা সিম্পলি কি করবেন, এই অপশান এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে একটি অপশান রয়েছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এই অপশানে কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান শো করছে। প্রথমে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখিয়ে দেবে, আপনাদের অ্যাড্রেস কি রয়েছে তা এখানে দেখিয়ে দেবে, এবং এখানে ফ্যামিলি মেম্বারদের সকলের নাম দেখিয়ে দেবে। আপনারা কি করবেন, যার ক্ষেত্রে এই প্রবলেমটি হচ্ছে সেই ব্যক্তিটির নাম কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে কি করবেন, দেখুন এখানে নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে কিন্তু আপনাদের কারণটি সিলেক্ট করতে হবে। দেখুন এখানে স্পষ্টই বলছে রিজন ফর ক্লেম, অর্থাৎ আপনাদের দাবি জানানোর কারণটি কি। ধরুন আপনাদের কোনো কিছু অ্যাপ্লাই করার সময় কোনো কিছু ডিটেলস আপনারা ভুল দিয়েছেন, তাহলে কি করবেন, এখানে প্রথম অপশনটি সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। এবারে ধরুন আপনাদের সমস্ত ডিটেলস ঠিক দেওয়া রয়েছে, কিন্তু আপনাদের হয়তো কোনোভাবেই ইনএলিজেবল অর্থাৎ অযোগ্য, কিংবা আপনাদের এখানে অ্যাপ্লিকেশনে রিজেক্ট করা হয়েছে কিন্তু আপনারা হয়তো যোগ্য। তাহলে আপনারা এই সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন। এবং তারপর নিচে দেখা যাচ্ছে রিমার্কস বলে, আপনাদের যে প্রবলেমটি হচ্ছে তা কিন্তু আপনারা এখানে ডিটেলসে কিন্তু এখানে টাইপ করে দেবেন। তারপরে কি করবেন, নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে দেখুন ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম। অর্থাৎ ধরুন আপনাদের কোনো কিছু হয়তো ভুল ছিল, যে ডকুমেন্টটি ভুল ছিল সেই ডকুমেন্টটি আপনারা এখানে আপলোড করে দেবেন। কিংবা যে কারণে মনে হচ্ছে যে আপনি যোগ্য, সেই রিলেটেড যে ডকুমেন্ট হয় সেই ডকুমেন্টটি কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। কি ফরম্যাটে আপলোড করতে হবে, পিএনজি, জেপিজি, জেপিইজি এবং পিডিএফ ফর্মে, এবং 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিন্তু করবেন। এবং এটি আপলোড করে দেওয়ার পরে সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে এখানে সাবমিট ক্লেম এই অপশানে ক্লিক করে নেবেন। এবং এটি ক্লেমটি সাবমিট করার পরে দেখুন আপনাদের উপর থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটি অপশান রয়েছে ট্র্যাক ক্লেমস বলে। আপনারা যদি এখানে এই অপশানে ক্লিক করে নেন, আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনারা যে এখানে দাবিটি জানিয়েছেন তার কাজটি কতদূর এগোচ্ছে, তা কিন্তু আপনারা এখানে কিন্তু ট্র্যাক ক্লেমে ক্লিক করে দেখতে পাবেন। তো এভাবে যদি আপনারা টাকাটি হয়তো না পান, কিংবা ইনএলিজিবল দেখায়, কিংবা রিজেক্টেড দেখায়, তাহলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু দাবি জানাতে পারবেন।